আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজ মাটন দিয়ে কাচ্চি বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর সাথে বাসমতি চাল নিয়েছি, দেখতেই পারছেন। মাংসগুলো রেগুলার কাট করে নিয়েছি। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই কীভাবে আমি কাচ্চি বিরিয়ানির রেসিপিটি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব এবং তৈরি করে নিব। তাহলে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিব এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিব। প্রথমে আমরা মাংস ম্যারিনেশন করে নেব। তার জন্য 1 কেজি খাসির মাংস এখানে নিয়েছি। হাড়, চর্বি, সলিড মাংস সহ সব কিছু এখানে নিয়েছি। এবার একে একে মশলা দিয়ে দিব। প্রথমে আমি আধা কাপ মিষ্টি দই দিয়ে দিলাম। এখানে টক দই ব্যবহার করতে পারবো। হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে জয়ফল, জয়ত্রীর গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো একসাথে গুঁড়া করা আছে দিয়ে দিলাম। এখানে জিরার গুঁড়া 1 চা চামচ আর ধনিয়ার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা মরিচটা বুঝে শুনে নিজেদের পছন্দ মতো দেবেন। 2 চা চামচ বাদাম বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লেবুর রস 1 টেবিল চামচ। আস্ত মশলা 4 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 2টা কালো এলাচ একটু ছিঁড়ে দিয়েছি আর একটা স্টার মশলা দিয়ে দিলাম। স্টার মশলা অনেক ফ্লেভার, তাই একটি দিয়ে দিলাম। লং দিয়ে দিলাম আর সাদা এলাচ 4-5টি ছিঁড়ে দিয়েছি। হাফ কাপ তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি হাত দিয়ে মেখে নিব। মেখে নেওয়ার পরে 1 ঘন্টা ম্যারিনেশন করে রাখতে হবে। এর বেশিও আপনারা রাখতে পারেন। একটু সময় নিয়ে মেখে নিব যেন ভালোভাবে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকতে পারে। আগে আমি গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি করেছি, কিন্তু খাসির মাংসের মতো কাচ্চি বিরিয়ানির টেস্টটা আসে না গরুর মাংসে। আমি এখানে 3-4টি ছোট আলুর টুকরো করে কেটে নিয়েছি। আমাদের বাসার সবাই কাচ্চি বিরিয়ানিতে আলু খুবই পছন্দ করে, তাই একটু বেশি দিয়েছি। স্বাদ মতো লবণ আর একটু জর্দার রং দিয়ে মেখে নিলাম কালারফুল করার জন্য। এদিকে পানি বসিয়ে দিয়েছি 1 কড়াই। ফুটন্ত গরম পানিতে আমি শুকনা মশলা দিয়ে দিয়েছি। দারুচিনি, শাহি জিরা, এলাচ আর তেজপাতা, লং দিয়ে দিলাম। ফুটন্ত গরম পানিতে আমি বাসমতি চাল খুব ভালো করে 2-3 বার ধুয়ে তারপরে ফুটিয়ে নিব 7-8 মিনিট। পানিগুলোই বলক এসে গেছে। এবার আমি চাউলগুলো ঢেলে দিব। চাউলগুলো অবশ্যই 7-8 মিনিট 90% সিদ্ধ করে নিব। চাউলগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিব যেন নিচেই লেগে না যায়। এদিকে চাউলগুলো ফুটতে দিয়ে আমি আটা রেডি করে নিব। আটা দিয়ে কি করব অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। একটি মিক্সিং বলে আমি 2 কাপ আটা নিয়ে পানির পরিমাণ মতো দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করার পরে 7-8 মিনিট পরে আমি চাউলগুলো ঝরিয়ে নিব। চাউলগুলো আমার 90% সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটা ঝরিয়ে নিব। যে পাতিলে আমি কাচ্চি বিরিয়ানি বসাবো ওই পাতিলে 1 চামচ ঘি দিয়ে চারিপাশে ছড়িয়ে দিয়েছি, দেখতেই পারছেন। আর যে পাতিলে কাচ্চি বিরিয়ানি করবেন অবশ্যই নিচের তলাটা একটু মোটা থাকা লাগবে, নাইলে নিচ থেকে ধরে যেতে পারে। আমি মাংসগুলো দিয়ে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? রাইসগুলো 3 ভাগের 1 ভাগ মাংসের উপরে চামচ দিয়ে ছড়িয়ে দিব, কারণ রাইসটা অনেক গরম, তাই চামচ দিয়েই ছড়িয়ে দিলাম। এবার রাইসের উপরে আমি প্রথমে সে আলুগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিব। ভাজাগুলো আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছিল এই জন্য। এরপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এগুলো আপনাদের পছন্দ মতো এবং পরিমাপ মতো দিবেন। এবার 2 টেবিল চামচ আমি কিশমিশ দিয়ে দিলাম। 4-5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিব আলু বোখারা 4-5টি। এখন যে বাকি রাইসগুলো রয়েছে তার অর্ধেকটা রাইস আমি দিয়ে দিব। রাইসগুলো গরমের জন্য আবারও আমি চামচ দিয়ে বিছিয়ে দিচ্ছি।
পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ এবং আলু বোখারা আবারও দিয়ে দিব। এটা আপনাদের পছন্দ মতো দিবেন, কোনো পরিমাপ এই জন্য বললাম না। যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে শেয়ার করে দিতে পারেন। আমি অনেক সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। এবার একটি নাইফ দিয়ে একদম মাংসের নিচ পর্যন্ত ছিদ্র করে দিচ্ছি। এই ছিদ্র অবশ্যই করে নেবেন। এবার কুসুম গরম দুধের ভিতরে আমি কিছুটা জর্দার রং দিয়ে দিছিলাম। আপনারা যদি না দিতে চান শুধু দুধ দিলেই হবে। ছিদ্রের ভিতরে দিয়ে দিলাম, তাহলে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তবুও একটু জর্দার রং আমি ছড়িয়ে দিয়েছি, দেখতেই পারছেন। এবার 2-3 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। পরেও সব কিছু ছড়িয়ে দেওয়ার পরে এবার যে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম আমি চারিদিকে লাগিয়ে নিব। কিভাবে লাগিয়ে নিচ্ছি দেখতেই পারছেন। লাগিয়ে নেওয়ার পরে সমানভাবে সব জায়গায় লাগিয়ে নেওয়ার পরে আমি ঢাকনাটা একটু চেপে বসিয়ে দিব। সব সাইডে দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনাটা একটু চেপে বসিয়ে দেব। আর ঢাকনাতে যে ছিদ্র আছে অবশ্যই একটি লং দিয়ে আটকে দিবেন। নিচ থেকে আটা নিয়ে কিভাবে ঢাকনার উপরে চেপে দিলাম দেখতেই পেলেন। এবার 10 মিনিট ফুল আছে তাওয়ার উপরে বসিয়ে দিলাম। 10 মিনিট পরে একদম লো হিটে আমি এই রান্নাটা 1 ঘন্টা 5 থেকে 10 মিনিট রান্না করব। তারপরে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো কেমন কাচ্চি ঝরঝরে হয়েছে। 1 ঘন্টা 7 মিনিট পরে এবার নাইফ দিয়ে আমি আটাগুলো উঠিয়ে ফেলবো। নাইফ দিয়ে উঠানোর সময় একটু সাবধানে উঠাবেন যেন হাত কেটে না যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। একদম সহজভাবে আপনাদের সাথে কাচ্চি বিরিয়ানির রেসিপিটি শেয়ার করলাম। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। দেখতে কতটা ইয়ামি এবং লোভনীয় লাগছে। কাচ্চি পরিবেশন করার সময় এইভাবেই নিচ থেকে উঠাতে হয়। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো। ততদিনে আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন, তাহলে আমি নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার উৎসাহ পাবো। কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে দেখে অবশ্যই বুঝতেই পারছেন। মাংসগুলো কতটা সফট হয়েছে আপনাদের অবশ্যই একটু হাত দিয়ে দেখিয়ে দিব ছিঁড়ে। প্রচুর গরম, তবুও আপনাদের একটু হাত দিয়ে দেখে দিলাম কতটা সফট হয়েছে। এইভাবে রান্না করলে পারফেক্টভাবে ঝরঝরে এবং মাংস একদম সিদ্ধ হয়ে যাবে। এতটা টেস্ট একবার বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।